ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসনে 31, গাইবান্ধা 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 31, গাইবান্ধা 3 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামাতি ইসলামী বাংলাদেশ থেকে মনোনীত গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম লেবু। তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামনের আগামী নির্বাচনে। তাকে কিভাবে জনগণ নিচ্ছেন? আপনারা প্রচারণা শুরু করেছেন, আপনাদেরকে জনগণ আপনাদেরকে কিভাবে নিচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ডিবিসি ইলেকশন নির্বাচন এক্সচেঞ্জ পক্ষ থেকে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং সাজ্জাদপুর পলাশবাড়ি আমার নির্বাচন এলাকার সকল জনগণকে আমি সালাম দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে নিচ্ছে? এই যে আপনার ইলেকশনে আসছেন এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, তারা কি বলছেন আপনাদের? আমরা সারা দেশে, বিশেষ করে আমার সাজ্জাদপুর পলাশবাড়ি নির্বাচনী এলাকার সকল জনগণের সঙ্গে আমার 1931 সাল, 91, 96, 2001 এবং 8 পরপর 4 বার আমি নির্বাচন করেছি। বিভিন্ন অপকৌশলের কারণে নির্বাচিত হতে পারিনি। 14 সালে আমি পলাশবাড়িতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এরপরে নির্বাচিত হওয়ার পরে আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে আমৃত্য সাজা দেওয়া হয়েছিল। আমি এরপরে হাইকোর্টে আপিল করে মামলা থেকে মুক্ত হওয়ার পর থেকে জনগণ আমার উপর একটি আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে এবং যত্র তত্র যেখানেই আমি জনগণের পাশে দাঁড়াচ্ছি, সকলের পক্ষ থেকে একটি কথা, সকল দলকে দেখেছি, এবার জামাতের দাঁড়িপাল্লা মার্কাকে দেখব। আরেকটি বিষয়, যে আপনার আসন্ন নির্বাচনে আপনি যদি জয়লাভ করেন, সেক্ষেত্রে এই জনপদ বা আপনার সংসদীয় আসনের মানুষের জন্য কি কি করার পরিকল্পনা রয়েছে আপনার? এই আসনে নির্বাচিত হওয়ার পরে জামাতের কেন্দ্রীয় সংগঠন পরিকল্পনা থাকবেই। আমরা এলাকা আমাদের জনশক্তিকে নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আগামী দিনে আমাদের পলাশবাড়িতে পৌরসভা আছে, সাজ্জাদপুরে পৌরসভা নাই। সর্বপ্রথম একটি পৌরসভা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর দ্বিতীয়ত হলো আমাদের পলাশবাড়ির করতোয়া নদী, সাজ্জাদপুরে ঘাগর নদী ভাঙ্গন রোধ করব। আর জামাত ইসলামী তো পরিকল্পনা, ন্যায় ও ইনসাফপূর্ণ একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। ন্যায় ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েম হলে সকল মানুষের মৌলিক অধিকার তারা ফিরে পাবে। নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে, শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে, হিন্দুরা তাদের অধিকার তারা ফিরে পাবে। হিন্দু মন্দির, মুসলমানদের জন্য মসজিদ, এইগুলির পূর্ণ সংস্কার হবে। আমাদের এই এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ, এগুলির সংস্কারের ব্যবস্থা করব এবং 2 উপজেলার স্বাস্থ্য খাতে বিশেষ করে হাসপাতালগুলি সংস্কার করা হবে। এমনই ভাবে আমরা যারা বেকার তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই যে চরাঞ্চলের মানুষের জন্য, আপনাদের যেহেতু অনেকগুলো নদী রয়েছে আশপাশ দিয়ে, সেই চরাঞ্চলের মানুষের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের এখানে চর নেই, তবু নদীর পাশে যেগুলি আছে সেগুলির জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাদের বিভিন্ন আঙ্গিনায় তারা ছোটখাটো শিল্প করবে, তারা হাতের কাজ করবে, এগুলির জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব। তাদেরকে আমরা ছোট ছোট কুটির শিল্প লোন দিয়ে তাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনের মতো। পরবর্তী সংবাদ রাত 9টায় আবারও যুক্ত হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।